তো হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মন্দারমণি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি চেক আউট করে। তো আজকে আমাদের কিন্তু লাস্ট ডে। তো আজকে কিন্তু আমরা থাকবো হচ্ছে দীঘাতে, কারণ কিন্তু আমাদের এখনও দীঘার যে জগন্নাথ মন্দিরটা করে সেটা এখনো ঘোরা হয়নি। বাট কিছু কিছু স্পট আছে যেখানে আমরা এখানে ঘোরা হয়নি। বাট আমরা কিন্তু সেকেন্ড দিন চলে এসেছিলাম মন্দারমণিতে, তোমরা অবশ্যই দেখেছো। আর আমরা এখন কিন্তু যাচ্ছি দীঘাতে আরেকটা হোটেল নিয়েছি, আমরা অন্য হোটেল নিয়েছি। তো ওখানে কিন্তু আমরা এখন ভিজিট করবো। এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই, এখানে আমরা রয়েছি তিন মূর্তি আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এই সামনে থেকে আমরা অটো ধরবো, তারপর দেখা হচ্ছে একদম রুমে গিয়ে, কারণ প্রচণ্ড যা গরম। আর ফোনটা বার করলে আমার প্রচণ্ড আরও কথা বলতে আরও বেশি কষ্ট হচ্ছে ধারণার বাইরে। কিন্তু আমরা চলে এসেছি অনেকটা যাত্রাবাদ করে, আমরা এখন অলরেডি রুমে চলে এসেছি। তো আজকে কিন্তু আমাদের থার্ড ডে। তো এটা হচ্ছে আমাদের পুরো রুম, ঠিক আছে। এখানে লাইটটা কিন্তু পুরোটাই ওয়ার্ম লাইট আছে। আর বাইরে বেলকনিটা দেখাচ্ছি খুলে, এই খোল রে মারা, বাইরে বেলকনিটা দেখে তো আমার সামনে, ওদিকে কিন্তু বিচ, সামনে কিন্তু বিচ। আর দরজাটা কিন্তু ডিসপোজেবল দরজা আছে, উপরটা এরকম তুলে লাগাতে হয়। হ্যাঁ, সুন্দর, একদম সুন্দর, একদম অসাধারণ। যেহেতু এখন একটু বিচে যাব, কারণ বিচে কিন্তু স্নান করিনি এখনো অবধি, তো তার জন্য কিন্তু ফোনটা রেখেই যাচ্ছি। আর আমরা কিন্তু একটু পর এসে আবার কিন্তু পুলে নামবো, কারণ পুলে কিন্তু এনজয়টা আলাদা লেভেলেরই হয়, এটা আমরা সবাই জানি। আর তোমরা তখন থাকবে, চাপ নেই। A few moments later. তো আমরা কিন্তু অলরেডি দীঘা বিচ থেকে স্নান করে এসেছি, আমরা কিন্তু পুলে এসেছি, ঠিক আছে। এখন আমরা পুলে এনজয় করছি একটু। আর এখানে জলটা কিন্তু বলতে পারো ঠান্ডা, আর আমরা কিন্তু ঠান্ডা জলে মজা নিচ্ছি। এবার এই গরম ওয়েদারে ঠান্ডা জলের মজাটাই কিন্তু বিশাল। কিন্তু জল থেকে একটু কি বলছে গন্ধ বেরোচ্ছে। এখানে গান চলছে, আমরা এনজয় করছি, আমরা এখানে এনজয় করছি। A few moments later. আমি যখন আজকে দুপুরবেলা পুলে স্নান করতে নেমেছিলাম, আমার খুব খারাপ অবস্থা, আমার জুতো চুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই খালি পায়ে এখন হাঁটছি। এখন আমি জুতোর দোকানে যাব, তারপরে গিয়ে একটা জুতো কিনতে হবে আমাকে। মানে এই আজকে আমার অবস্থা, লাস্ট দিনকে আমার জুতো চুরি, ভাববার বাইরে। কি করবো তাহলে, কিছু করার নেই, জুতো কিনতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একদম বিচের সামনে। তো কিছু কেনাকাটি করার আছে, সেটা আমার কেনাকাটি করবো। নিজের দোষে চুরি হয়েছে, নিজের দোষে, কোনো জ্ঞান ছিল না, ওই জন্য চুরি হয়েছে। ভুল কথা, না না, উল্টা পাল্টা কথা। আমরা কিন্তু বসে পড়েছি টোটোতে, এখন কিন্তু আমরা যাব হচ্ছে দীঘা মন্দিরে। আমরা কিন্তু দুদিন এখানে ছিলাম, আজকে 3 দিন। আমরা কিন্তু এখনো মন্দিরে যাইনি, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা লাস্ট দিনকে কিন্তু মন্দিরটা ভিজিট করব, কারণ ওটা কিন্তু এখন এখানকার স্পেশাল একটা ট্রেন্ডিং চলছে। যেহেতু ঠাকুরের ট্রেন্ডিং বলা উচিত না, কিন্তু তাও একটা কথা বলে ফেললাম, ভুল বলতে ক্ষমা করে দিও। তো এখন আমরা যাচ্ছি একদম সামনের দিকে, মন্দিরের দিকে আমরা রওনা দিয়েছি। আর এখানে ভাই তুমি কি দেখছো? তুমি ধরা পড়েছো, ভিউটা দেখো, রাস্তাটা। আমি কিন্তু খালি পায়ে, ঠিক আছে, আমি কিন্তু ভগবানের জায়গায় যাচ্ছি খালি পায়ে। সবাই দেখো জুতো পরে, এরা সবাই পাপ করতে যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো গাইস। আর টোটো তো উঠছে শুধু, এই লাইটগুলো নতুন লাগানো হয়েছে। আর এই হচ্ছে মন্দির আমাদের। আমরা কিন্তু এক কোণে ভিতরে প্রবেশ করব। আর চৈতন্য দ্বার এইদিকে, আমাদের কিন্তু 6 নম্বর দিকে নামাবে। 6 নম্বরে নামবো, 6 নম্বরে, কারণ জানি আমরা সবাই 6 নম্বর থেকে এখন এন্ট্রি। এখন কিন্তু ভিতরে এখন প্রচণ্ড ভিড়, এই বাইরেও কিন্তু অনেক মানুষ ভিড় করে অলরেডি বসে আছে। আসতে কাকিমা, লেগে যাবে, সাবধানে। তো এখানে কিন্তু অনেক সিকিউরিটি গার্ড, অনেক লোক অলরেডি রয়েছে এখানে, আমরা দেখতেই পাচ্ছি। এখান থেকে ঢুকতে দিচ্ছে বোধ হয়, নাকি? দাঁড়াও। তো অলরেডি ভিতরে প্রবেশ করেছি, ভিতরে কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু সব ঝাড় দেওয়ার কাজ হচ্ছে, ওদিকে কিন্তু মন্দির। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে আমরা সাইডের দিকে চলে যাব। সামনে এগিয়ে চলে যাচ্ছি আমরা, ওই যে আমাদের মন্দির, আমাদের সামনে ওই যে মন্দির দেখা যাচ্ছে। আমাদের এখন ওই দিক থেকে টার্নিং দিতে হবে, ওদিক যেতে হবে। আমরা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করছি। ভিতরটা কিন্তু লাইটিংটা আরও খুব সুন্দর করেছে, একদম 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 খুব ভালো। ভাই ওখানে ভিডিও করছে, ঠিক আছে, চাপ নেই। ভাই ওখানে ভিডিও করছে, এখান থেকে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। সামনের দিকে আমরা এগিয়ে যাবো, আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো।
কিন্তু পাখাগুলো তো সব লাগানো আছে। ও কেমন মনোরম দৃশ্য, সেই কাজ খারাপ বলবো না। এবার কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে সামনে, কিন্তু সামনে ওখান থেকে আমরা অলরেডি ঘুরে এসেছি, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে ঠিক আছে, একই রকম লাইট করা আছে। এদিকে মনে হয় ঠাকুরটা কোথায় আছে, দেখা যাক। ইয়েস, এখানে কিন্তু স্বয়ং বিষ্ণু শুয়ে আছে। এখানে স্বয়ং বিষ্ণু শুয়ে আছে, নমস্কার করে নেওয়া ভালো হবে একদম। তো আমরা কিন্তু অলরেডি দুটো ক্রস করে গেছি। আমরা এখন থেকে সামনের দিকে যাচ্ছি, যেহেতু আমারটা এদিকে যাবো, একটা এগিয়ে যাবো সামনের দিকে। এদিকে আর একটা ঠাকুর আছে, বাট আর সন্ধ্যে যখন হয় আরও কিন্তু লাইটটা সুন্দর লাগে। কিন্তু এখন যে ওয়েদারটা আছে, এখন ওয়েদারটা ভালো আছে। ভিতরটা কিন্তু আরও অসাম গাইজ, ভিতরটা কিন্তু আরও সুন্দর, মানে এত সুন্দর সাজিয়েছে আমাদের আইডিয়ার বাইরে। ঠিক আছে, মানে এত সুন্দর সাজিয়েছে ভিতরটা, দেখো পুরোটাই কিন্তু আমি কভার করার চেষ্টা করছি তার পাচ্ছি। আর ভিতরে কিন্তু প্রচণ্ড আওয়াজ, কিন্তু পাখাগুলো অনেক বড় বড়। ঠিক আছে, এখন কিন্তু আমরা অলরেডি চলে এসেছি জগন্নাথ দেবের কাছে। জুম করে দেখানোর চেষ্টা করছি ভালো করে, যতটা পাচ্ছি ক্যাপচার করছি, কারণ অনেকটা ভিড় আছে সামনেটা ভিতরে। ওকে, আর এটা ভিতরে পুরো কাজ করা। আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি। কেমন লাগলো? একদম খুবই একটা মন্দির, এটা খুব সুন্দর করেছে। ঠিক আছে, পাশ দিয়ে যাবো না আমরা, এখন এখানে প্রবেশ করছি আর একটা দুয়ারে। ওকে, এখানটা মনে হয় জানি না কি করেছে, এখানটা কিন্তু পুরোটাই ফাঁকা, এখানে দেখার কিছু নেই। আর যেন বাইরে চলো, এটা হয়তো বসার জন্য রেস্ট কিছু করেছে বলতে জানি না। তোমার যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে বলবো কি করেছে এটা। আর এটা কিন্তু ব্যাক সাইডের ভিউ, এতটাই বড়। ওকে, এতটাই বড়, এটা ব্যাক সাইডের ভিউ। আর মেঘটা কিন্তু আরো দারুণ লাগছে। মন্দিরের ভিতরেও কিন্তু গায়ের পুরো নকশা করা আছে, বাইরেও কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ নকশা করা আছে। আর এদিক থেকে কিন্তু ব্যাক সাইডের ভিউটা দেখুন, ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছে। আমরা কিন্তু পুরোটা কিন্তু মন্দিরটা চত্বরটা আমরা ঘুরে নিয়েছি। আর এখন কিন্তু এদিকটা দেখতে পাচ্ছ পুরো গ্রাউন্ড এরিয়া, ওদিকে কিন্তু পুলিশ সব উপর থেকে দেখছে আমাদেরকে আমরা কোনো দুষ্টুমি করছে নাকি। করলে কিন্তু ধরে মারবে আমাদেরকে, ধরে না এমন মারবে, বানিয়ে দেবে পুরো। ঠিক আছে, পুরো শেষ। আর ওদিকটা কিন্তু অনেক জায়গাটা কিন্তু অনেকটা বড়, একদম জায়গাটা কিন্তু অনেকটাই বড় নিয়ে কিন্তু মন্দিরটা কিন্তু কাজ হচ্ছে। আর গরমটা লাগছে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, কি বলবো, মানে এত কষ্ট, কি বলবো। কতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর মন্দির দেখছি, মানে এটা ভালো লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে এরকম মন্দির আছে আমি বুঝতে পারছি এখন। বাহ, বুঝতে পারছি, খুব সুন্দর লেগেছে ভাই। বাহ, কিন্তু বুঝতে পারছি এবছর কিন্তু দীঘাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হতে চলেছে আমাদের রথযাত্রায়। কারণ হচ্ছে এইটাই, এই যে রথের কিন্তু আমাদের কমপ্লিট কাজ, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে যে সবাই আসবে রথ দেখতে দীঘাতে, আসলে জায়গা পাবে কি, মজা করে যাবে, একদম জগন্নাথের আগে থেকে দর্শন করে যাবে, আগে থেকে একদম। হোটেল বুক করে নেবে। আচ্ছা, আর কি তারপর তো সবই তো জানো, দীঘাতে দীঘার মজা, সমুদ্রের মজা, সমুদ্র সৈকতে। বাহ, সুন্দর কথা। আর এদিকে আমাদের দেখি রথ, কমেন্ট করে কিন্তু কেউ ছাড়বে। কি কমেন্ট করবে? কমেন্টটা কি করবে যে ভালো লাগছে এটা? না, মানুষ করবে না। কেন করবে না? অত মাত্র টাইম নেই অত। তুই কি রথ চালাবি নাকি? হ্যাঁ, এদিকে আয়। রথ ছুঁয়েছিস নাকি? হ্যাঁ, বাহ। দীঘাতে রথ ছুঁবে না, মানে রথে যখন রথ হবে তখন রথ ছুঁবে না, আসবে না, কিন্তু এখন ছুঁয়ে যাবে। এখন রথটা ছুঁয়ে যাচ্ছে, তাই না? আর শোনা যাচ্ছে না, এদিকে চলে আয়। তুই খুব চাপ নিয়ে ফেলছিস। এখন জানি কি হবে, কিন্তু কালকে সকালে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের কিন্তু কেনাকাটি কমপ্লিট, কালকে আমরা বাড়ি যাচ্ছি। ইয়েস, আর তুই কি কিনলি? ও ব্যাগ কিনেছে, ঠিক আছে। আর আমি কিচ্ছু কিনিনি, কিন্তু আমি আমার বইয়ের জন্য একটা ব্যাগ কিনেছি। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে বেশি লং করলাম না, তো টাটা, বাই বাই।
সি ইউ, ভালো থাকো, ভালো দেখো ডাইরেক্ট সবাইকে। যখন ঘুমাবো তখন এরকমও হয়, বাই।